হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শরণাস কিচেন। শরণাস কিচেনের আজকের রেসিপিতে থাকছে শুকনো ঝরঝরে একটা সেমাই রেসিপি। তো এই সেমাইটা খেতে খুবই ভালো লাগে অন্য সেমাইয়ের চেয়ে। তো যারা শুকনো সেমাই পছন্দ করেন তারা এইভাবে সেমাইটা করতে পারেন। তো আমিও এই সেমাইটা সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে, শুকনো একদম। আর খেতে কিন্তু খুবই মজাদার, দেখতে যতটা না লোভনীয় তার চেয়ে খেতে অনেকটাই লোভনীয় এবং খেতেও খুবই ভালো। তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে শরণাস কিচেনকে ফলো দিয়ে দিবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। তো এখন আমি মূল রেসিপিতে চলে যাব। তো চলেন এখন সেই মজাদার সেমাই রেসিপিটা করে নিই। তো আমি এখানে দুইটা সেমাইয়ের প্যাকেট নিয়েছি, দুই কোম্পানি। আমি যেহেতু সেমাই একটু বেশি রান্না করব তার জন্য আমি দুইটা প্যাকেট নিয়েছি। তো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি এখন গরম ফ্রাইপ্যানের মধ্যে হোমমেড ঘি দিয়ে দিচ্ছি বাদামগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো বাদামগুলোকে হালকা হালকা করে আস্তে আস্তে ভেজে নিব। বাদামগুলো কিছুটা হালকা হালকা ভাজা হয়ে গেলে, হালকা বলতে মিডিয়াম ভাজা হয়ে গেলে আমি এখানে আরও কিছু কিশমিশ রেখে দিয়েছি ধুয়ে, সেই কিশমিশগুলো শেষের দিক দিয়ে দিব। বাদামগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে কিশমিশগুলো ধুয়ে রেখে দিয়েছি পানি জড়িয়ে, সেই কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে আবারও সামান্য একটু নিয়ে হালকা ভেজে তুলে নিব। এই সেমাইটা কিন্তু মজাই হয় এই বাদাম কিশমিশগুলো দেওয়ার জন্য। তো চেষ্টা করবেন একটু বেশি করে দেওয়ার জন্য। তো আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। তো এখন বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি এটাতেই সেমাইটাকে রান্না করব, তার জন্য আমি আরও 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি সেমাইগুলোকে ভাজার জন্য। তো তার আগে আমি এই ঘির মধ্যে দিয়ে দিয়েছি 4-5টা এলাচ এবং দারচিনি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ার যে সেমাইগুলো আমি প্যাকেটের মধ্যে ভেঙে দিয়েছিলাম সেই সেমাইগুলো। আপনারা চেষ্টা করবেন ছড়ানো কড়াইয়ের মধ্যে সেমাইগুলোকে ভাজার জন্য। তো আমার যে ভুলটা হয়েছে, আমি 2টা প্যাকেটে একসাথে দিয়ে দিয়েছিলাম। কি মনে করে দিয়েছিলাম সেটা বলতে পারবো না, কিন্তু আমি 2টা দিয়ে পরবর্তীতে আমার নাড়াচাড়া খুবই কষ্ট হয়েছিল। কিন্তু তারপর আমি করে নিয়েছি, যেহেতু এগুলা ভাজার পরে আস্তে আস্তে মিশে গেছে। তো পরবর্তীতে আর সমস্যা হয়নি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু ছড়ানো কড়াই নেওয়ার জন্য। আর ফ্রাই প্যান হলেও একটু ছড়ানো টাইপের হলেই ভালো হয়। সেমাই কিন্তু এমনিতে বেশি না, কিন্তু এগুলা কাটার মতো দাঁড়া থাকে, তার জন্য মনে হয় এখানে বেশি। কিন্তু আস্তে আস্তে পরে এগুলো মিশে একদম সমান সমান হয়ে যায়, তখন নাড়াচাড়া সুবিধা হয়। তো আমার সেমাইটা অনেকটাই ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে ভাজতেছি যাতে সেমাইটা পুড়ে না যায়। সেমাইটা ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে করে একটু মশমশা টাইপের হয়, সেই অনুযায়ী ভেজে নিতে হবে। তো আমি যেহেতু 2টা নিচ্ছি তার জন্য একটু দেরি হচ্ছে। একটা হইলে হয়তো সাথে সাথেই 2-3 মিনিটের ভিতরে ভাজা হয়ে যেত। তো আপনারা যদি একটা করেন তাহলে তো ঠিক আছে, আর যদি 2টা করেন তাহলে দুইবার অবশ্যই করবেন, আমার মতো ভুল করবেন না। তো সেমাইটা একটু সময় নিয়ে ভাজলেও আলহামদুলিল্লাহ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2-3টা তেজপাতা দিয়ে দিয়েছি ছিঁড়ে। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। তো আমি এখানে 300 গ্রামের মতো চিনি নিয়েছি। তো আপনারা আপনাদের মিষ্টিটা চাহিদা অনুযায়ী দিয়ে দিবেন, কেউ কম বেশি খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে দিবেন। তো এখন আমি চিনিটাকে ভালো করে সেমাইটার সাথে মিশিয়ে নিচ্ছি, যেহেতু এটা শুকনা সেমাই, তো তার জন্য সবার আগে চিনিটাকে দিতে হবে এটার সাথে। চিনিটা ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এখানে 1 বাটির মতো নারকেল কুচি। নারকেলটা আমি ভালো করে কুচি করে নিয়েছি সেমাইয়ের মতো করে, একটু লম্বা লম্বা সাইজের করে। তো এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেলটা দেওয়ার পর এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি 3-4 চামচের মতো গুঁড়ো দুধ।
আমি এখানে ডিপ্লোমা গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবেন। তো এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি, নারকেল এবং গুঁড়ো দুধটাকে ভালো করে সেমাইয়ের সাথে মিশাতে হবে নেড়েচেড়ে। আর আমার কাছে মনে হয়েছিল গুঁড়ো দুধ একটু কম হয়েছে, তো তার জন্য আমি আরও 1 চামচের মতো গুঁড়ো দুধ আমি গুলিয়ে নিয়ে নিয়েছিলাম পানির মধ্যে। তো সেই পানিটাও দিয়ে দিয়েছি, আর একটু সাদা পানি দিয়েছি সামান্য। সব মিলেই আমি 1 বাটির মতো পানি অ্যাড করেছি এটাতে। এই পানিটা অ্যাড করেছি যাতে এই যে গুঁড়া দুধগুলো দিয়েছি সেই গুঁড়া দুধগুলো ভালো করে মিশানো হয়ে যাবে সেমাইয়ের সাথে। আর যে চিনি দিয়েছি সেই থেকেও কিন্তু পানি উঠবে কিছুটা। তো সব মিলিয়ে যে সেমাইটুকু আছে সেটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি সবগুলো নেড়েছে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। তখন সেমাইটাকে একদম লো আঁচে রেখে দিব। তো সেমাইটাও সিদ্ধ হয়ে যাবে। আর এমনি তো সেমাইটা ভাজা ছিল, তো যেহেতু এটা শুকনো শুকনো হবে তার জন্য আমি বেশি একটা পানিও অ্যাড করি নি আর লিকুইড দুধও অ্যাড করি নাই। সেমাই কিন্তু অনেকটা নাড়াচাড়ার মধ্যে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে সবগুলোকে একসাথে নেড়ে নিচ্ছি, যাতে করে নারকেলগুলো সেমাইয়ের সাথে সমানভাবে মিশে যায় এমনভাবে নেড়ে নিতে হবে। যেহেতু এটা শুকনা, তো তার জন্য এটা ভালোভাবে মিশতে চাইবে না। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ডেকে দিব। তো 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন সেমাইয়ের যে পানিটা ছিল সেটা কিন্তু মিশে গেছে এবং সেমাইটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আবারও ভালো করে উল্টে পাল্টে সেমাইটাকে নেড়ে নিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি আগে যে বাদামগুলো গিয়ে ভেজে রেখে দিয়েছিলাম সেইগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি, অর্ধেকের চেয়ে একটু বেশি দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আমি রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য। তো এখন আমি এগুলো দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো সেমাইটা কিন্তু নাড়াচাড়ার উপরে রাখতে হবে। আমি যখন চিনি দিয়েছিলাম তখন লবণ দিতে মনে ছিল না, তো এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা না দিলে মিষ্টিটা ভালো হয় না। তো এখন আমি লবণটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে যেই সেমাইটুকু কম সিদ্ধ আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে। তো 4-5 মিনিট পরে আবারও আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন সেমাইটা কিন্তু হয়ে আসছে। আস্তে আস্তে কিন্তু সেমাইটা জটলা লেগে যাচ্ছে। তো যখন সম্পূর্ণ সেমাইটা হবে তখন কিন্তু একদম একসাথে লেগে লেগে যাবে এমন একটা অবস্থা থাকবে। তো যখন এভাবে জটলা লেগে যাবে তখন 2টা কাঁটা চামচ দিয়ে এইভাবে এই একটার সাথে একটা ঢাকা ঢাকা দিয়ে সেমাইগুলোকে আলগা আলগা করে নেবেন এবং সেমাইগুলো ঝরঝরা হয়ে যাবে একটু ঠান্ডা ঠান্ডা হলে। তখন খেতে কিন্তু সেমাইটা খুবই ভালো লাগবে। তো আমি সবগুলো সেমাইকে এইভাবে 2টা কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে করে সেমাইগুলোকে জোড়া জোড়া করে নিচ্ছি। যেহেতু চিনির পানি এবং চিনির রসে এটা একদম লাগা লাগা হয়ে গেছে, তো এখন সেগুলোকে আমি জোড়া জোড়া করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ সেমাইগুলোকে আস্তে আস্তে জোড়া জোড়া করে নিয়েছি এবং ঠান্ডা হলে সেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু সম্পূর্ণ জোড়া জোড়াটা বোঝা যাবে। এখন যাতে একটু গরম গরম তার জন্য বোঝা যাচ্ছে না। তো আমার সেমাই রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি এবং একটু পরে পরিবেশন করতেছি। দেখতে পাচ্ছেন কিছুটা ঠান্ডা হওয়ার পর এখন দেখতে পাচ্ছেন সেমাইগুলো কিন্তু সম্পূর্ণ জোড়া হয়ে গেছে ঠান্ডা হওয়ার সাথে সাথে। তো এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন, ছোটো বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। মাঝে মধ্যে ট্রাই করে এইভাবে বাচ্চাদের খাওয়াতে পারেন করে। তো আমার 2 বাচ্চা কিন্তু মাশাআল্লাহ ভালোই খেয়েছে এবং তাদের কাছে খুবই নাকি ভালো লেগেছে অন্য অন্য সেমাইয়ের চেয়ে এটা। তো এখন আমি এগুলা বাড়িতে রেখে আমি ফ্রিজে নরমালে রেখে দিব। তো নরমালের কিন্তু খেতে ঠান্ডা ঠান্ডা সেমাইটা খুবই ভালো লাগে খেতে, আর গরম গরমও খেতে ভালো লাগে, কিন্তু ঠান্ডা ঠান্ডাটা খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি এগুলোর উপরে যে বাদাম রেখে দিয়েছিলাম সেই বাদামগুলো উপরে আমি দিয়ে পরিবেশন করব। এখন আমি বাদাম কুচিগুলো উপরে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার এই সেমাই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
তো আজকে বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।